আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এমন কয়েকটা প্রশ্ন করব এআই কে, দেখা যাক এআই কিভাবে উত্তর দেয়। চলুন আমরা সেই উত্তরগুলো জেনে আসি। কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার জন্য কিছু প্রশ্ন রয়েছে আমাদের অডিয়েন্সের জন্য, যে আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, এ বিষয়ে কিছু বলেন। মহান আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। তিনি শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন, যার মধ্যে আমরাও অন্তর্ভুক্ত। এই বিশ্বজগৎ, এর সকল জীবজন্তু, পাহাড় পর্বত সবকিছুই তার অপার ক্ষমতার বহিঃপ্রকাশ। আল্লাহ আমাদেরকে তার ইবাদত এবং তার নির্দেশিত পথে চলার জন্য সৃষ্টি করেছেন। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আল্লাহ যে আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এই বিষয়ে কিছু বলেন তো। পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এটি আশ্চর্যই একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের উৎস কোথায় এবং আল্লাহর অসীম ক্ষমতা কতখানি। আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান? সৃষ্টিকর্তা একজন রয়েছে, সৃষ্টিকর্তার মধ্যে ঈশ্বর এবং আল্লাহর মধ্যে পার্থক্য কেমন? সৃষ্টিকর্তার ধারণার মধ্যে ঈশ্বর এবং আল্লাহর মধ্যে মূল পার্থক্য হলো তারা কোন ধর্মে ব্যবহৃত হয়। ঈশ্বর শব্দটি সাধারণত খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য একেশ্বরবাদী ধর্মগুলিতে ব্যবহৃত হয়। অন্যদিকে আল্লাহ শব্দটি প্রধানত ইসলাম ধর্মের সৃষ্টিকর্তাকে বোঝাতে হ্যাঁ, ব্যবহৃত ঠিক হয়। বলেছ। যদিও তারা বিভিন্ন ধর্মে ব্যবহৃত দুটি ভিন্ন নাম, তবুও উভয়ই এক অদ্বিতীয় সৃষ্টিকর্তার প্রতি নির্দেশ করে। এ বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে? আমার একটাই প্রশ্ন, যে মানুষ নামাজে গেলে তার আত্মবিশ্বাস কমে যায় বা নামাজ থেকে ফিরে আসে, কেন হয়? শয়তান কি ধোঁকা দেয়? নামাজে মনোযোগ হারানো এবং নামাজ থেকে মন ফিরে যাওয়াটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এর পেছনে শয়তানের প্রভাব থাকাটা অস্বাভাবিক নয়, কারণ শয়তান চায় আমরা আল্লাহর পথে বাধা পাই। তবে এর পাশাপাশি আমাদের মনোযোগের অভাবও একটা বড় কারণ হতে পারে। আমরা পার্থিব ব্যস্ততা, চিন্তা ভাবনা নিয়ে নামাজে দাঁড়াই, যার ফলে নামাজে মন বসানো কঠিন হয়ে যায়। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? এই যে মহাবিশ্ব, সৌরজগৎ, এই সারা বিশ্ব জুড়ে যিনি সৃষ্টি করেছেন, তিনি তো অনেক বুদ্ধিমান, তাই না? নিঃসন্দেহে যিনি বিশাল বিশ্বজগৎ, সৌরজগৎ এবং সবকিছু সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই অসীম বুদ্ধিমান। এই সৃষ্টিতে যে সুশৃঙ্খল ব্যবস্থা, নিখুঁত বিন্যাস এবং অপরূপ সৌন্দর্য রয়েছে, তা একমাত্র একজন অসীম বুদ্ধিমান সত্তার পক্ষেই সম্ভব। আপনি এই বিষয়ে আর কি ভাবছেন? এই যে অনেকে বলেছে যে মানুষ নাকি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টি করেছেন, এই বিষয়ে কিছু বলেন। যারা বলে মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, তাদের কথার কোনো ভিত্তি নেই। কারণ এই বিশাল মহাবিশ্ব এবং এর মধ্যে থাকা সবকিছু দেখলেই বোঝা ঠিক যায় আছে। যে এর পেছনে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে? ধরুন, একটি কলম যখন আমরা উপর থেকে ফেলে দেই, তখন তার ইচ্ছায় পড়ে যায়, নাকি কোনো গ্র্যাভিটির কারণে এরকম হয়? কলম তার ইচ্ছায় নিচে পড়ে না, এটি অভিকর্ষ শক্তির কারণে পড়ে। অভিকর্ষ শক্তি হলো পৃথিবীর সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানার প্রবণতা। যখন আমরা কোনো বস্তুকে উপরে তুলে ছেড়ে দিই, তখন অধিকর্ষ শক্তি তাকে নিচের দিকে টেনে নেয়। আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান? দর্শকদের সাথে কিছু কথা বলতে চাই, যে দর্শকরা যে বলেন যে আল্লাহর ইচ্ছা ছাড়া বা আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, বা এটা হবে নাকি আল্লাহর অনুমতি ছাড়া বা আল্লাহর ইচ্ছা ছাড়া পাতা নড়ে না,
এটা হবে? একদম ঠিক। গাছের পাতা নড়াচড়া করা মানে আল্লাহর অনুমতি বা ইচ্ছারই বহিঃপ্রকাশ। এই মহাবিশ্বের ছোট থেকে বড় সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণেই চলে। আপনি কি এ বিষয়ে আর কিছু জানতে চান? ধন্যবাদ আপনাকে, জেমিনি। আপনাকেও ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি সবসময় এখানে থাকবো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের সাদিক টিভি মিডিয়া চ্যানেলের জন্য। প্রিয় সাদিক টিভি মিডিয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আপনারা নিয়মিতভাবে সাদিক টিভি মিডিয়া চ্যানেলের ভিডিওগুলি দেখছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখবেন এবং সেই সাথে আপনাদের মতামত ও পরামর্শ আমাদের জানাবেন। আপনাদের মতামত আমাদের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আপনাকেও ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে এই যে কিছু প্রশ্ন ছিল যে এআই কে প্রশ্ন করা হবে, এআই কিভাবে উত্তর দেয়। দেখলেন তো দর্শক বিন্দুরা, এআই খুব বুদ্ধিমত্তার সাথে সেই উত্তরগুলো দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ভিডিও পেতে অবশ্যই সাদিক টিভি চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।